নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে মাতৃ আরাধনা করা সম্ভব নয়। আজকের ভিডিওটার টপিকটা ঠিক অন্যরকম। আজকে মর্নিংটা স্টার্ট করছি আমার পার্সেল এসেছিলো সেই ওপেনিং দিয়ে। চলো আগে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নিই, আর কেন আমি এই কথাটা বলেছি সেটাও ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো। আর আমার পার্সেলটা ছিল ওপেনিং, ওই জন্য উনি এসে ওপেন করেই আমাকে দেখাচ্ছে। চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের এই ব্লগটি তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। তো সকলের সুস্থতা কামনা করে ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। তো ইভিনিংয়ে আমি, বোন, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। জগদ্ধাত্রী পুজো হয়েছিল আমাদের এখানেই, মসলন্দপুরে বলাকার মাঠে হয়েছিল। এখানে 3 জায়গায় জগদ্ধাত্রী পুজো হয়। তো আজকে চলে গিয়েছিলাম, সেই মূল উদ্যোগটাই ছিল জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে যাব। তো এদিকে সেলও চলছে, এদিকে পুজোও চলছে, চলো যাওয়া যাক। তো ফাইনালি যেরকম চিন্তা ভাবনা সেরকম কাজ, চলে এসেছিলাম। আর হুট করে কোনো প্ল্যানিং ছিলই না, হুট করে চলে এসেছিলাম। যাই হোক, এখানে ভেতরের দিকে যাচ্ছি। আর যাই হোক, এখানে যে পরিমাণে হাতের কাজের নকশা করেছিল, খুবই সুন্দর হয়েছিল কাজ। আর কি বলতো, এখানে লাইটিংটা এমন ছিল, কোনো প্রকার ভিডিও বা ছবিটা ঠিকঠাক মতো আসছিল না। যতটুকুনি যে ভিডিও ক্লিপগুলো শ্যুট করা ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো বাইরের প্যান্ডেলটা ছিল এরকম দুর্দান্ত প্যান্ডেল হয়েছে। আর একটা জিনিস কি জানো তো, যেরকম লাইটিং হয়েছে সেরকমের সাথে দিনের বেলার প্রকৃতির ভিউটা আরও বেশি সুন্দর। যাই হোক, এখানে যেই ঠাকুমাটাই ছিলেন আর কি, যখন আমি প্যান্ডেলের ভেতরে যাই, ঢুকে পর দেখি, প্রথমে তো ভাবলাম এক ভদ্র বৃদ্ধ মহিলা বসে রয়েছে। এত সুন্দর হাতের কাজ করে তৈরি করা, তাকে দেখে মনে হলো না সত্যিই একজন বৃদ্ধ মহিলা বসে রয়েছে। কিন্তু সেটা না, সেটা একটা ফ্রেম মতো তৈরি করে রেখেছিল, একটা মূর্তি মতো তৈরি করে রেখেছিল, খুবই সুন্দর। আর ব্যাপারটা হচ্ছে এটাই, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে মাতৃ আরাধনা করছো, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে মায়ের পুজো করছো, সেটা কখনোই সম্ভব নয়। যাই হোক, এখানে জগদ্ধাত্রী মাকে প্রণাম করে নিই, আজকে প্রণাম করে নিয়ে আর সেখানকারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রতিমাও সুন্দর হয়েছে, প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে। আর আমাদের এই মৎস্যানন্দপুরে 3 জায়গায় জগদ্ধাত্রী পুজো হয়। আজকে তো বলাকার মাঠে আমরা জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে এসেছি। একটু যাত্রায় যাওয়ার ইচ্ছা আছে, যদি যেতে পারি অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও ক্লিপ শেয়ার করবো। তো এই বৃদ্ধ মহিলাটারে দেখো, কি সুন্দর হাতের কাজটা, তাই না বলো? যাই হোক, জগদ্ধাত্রী মাকে প্রণাম করে নিই। মা সকলকে, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর যাই হোক, ভিডিওটা বেশি ক্লিপ শ্যুট করা ছিল না, যতটুকুনি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে চলে গেছিলাম একটু জামা কাপড় দেখতে, ওইদিকে সেল চলছিল। ভিডিওটা এত দূরেই রাখলাম। তারপরে কি জানো তো, চলে গেছিলাম একটু দই ফুচকা খেতে। ভিডিওটা এত দূরেই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে আবারও অন্য নতুন ভিডিওর সাথে। তত সময়ের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।